যুবক উদ্যোগ নিলে অনেক কিছু করতে পারে। এই সমাজ যদি যুবকরা ভালো করতে চায় সেটাও পারবে, আবার মদের আড্ডায় যদি ভাসায় দিতে চায় এটাও পারবে, এটাও পারবে। নওজোয়ানের মধ্যে শক্তি আছে, সে চাইলে ভালোটাও করতে পারে, সে চাইলে মন্দটাও করতে পারে। এই জন্য সবগুলো যুবককে উৎসাহিত করলাম, তোমরা বাবারা আল্লাহর ওয়াস্তে নিজের ভালোর জন্য, ইসলামের জন্য, আখিরাতের জন্য, নিজের পরকালের জন্য চরিত্রবান হও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, বিশেষ করে ফজরের নামাজ। ইনশাআল্লাহ ফজরের নামাজ নিয়মিত পড়বে যারা, হাদিসের ভাষ্য মতে বোঝা যায় আল্লাহ তাআলা হকের বিজয় তাদের হাতেই তুলে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। হারাম থেকে বাঁচেন, হারাম রোজগার করেন না। মাঝ বয়সীরা সুদের টাকা, কিস্তির টাকা, ঘুষের টাকা, ওজনে কম দেওয়া টাকা, এই কামাই ছেড়ে দেন, মন্দ আখলাক ছেড়ে দেন, বিড়ি সিগারেটের বদভ্যাস যাদের আছে বাদ দেন। আমার একটা শুধু কথা মনে রাখেন, রাগ হইেন না, শুধু ইনসাফের সাথে ভাইবেন, দুর্গন্ধ কোনো সুস্থ স্বাভাবিক মানুষের প্রিয় হইতে পারে না যদি সে সুস্থ মানুষ হয়। বিড়ি সিগারেট দুর্গন্ধ, ঠিক কিনা বলেন না কেন? পেশাবের গন্ধ, পায়খানার গন্ধ কোনো স্বাভাবিক মানুষ যে সুস্থ তার কাছে প্রিয় হইতে পারে না। অতএব বিড়ি সিগারেটের দুর্গন্ধ এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাছে প্রিয়, পছন্দনীয়, তার ব্যবহারের জিনিস এটা হইতে পারে না। 2 নাম্বার কথা হলো 60 বছর পর্যন্ত যদি এই বিড়ির, এটা তো আগুন, আগুনটাই নাকে দিয়া মুখে দিয়া বাইর করলেন তো ফেরেশতা কবরে নিয়া গেলেই আমনের বলবে, চাচা আপনার ব্যাপারে আমার আইডিয়া আছে, আপনি সব সময় নাকে মুখে আগুনই বাইর করতেন, আগুনই ছিল আপনার প্রিয় বস্তু, আজ আপনার কবরে আগুনই ধরাই দিলাম। আগুনেই থাকেন, যেহেতু আগুনই তো আপনার কি ছিল, তো আজ কবরে কি ধরাই দিলাম, আগুন লাগাই দিলাম, যান থাকেন আগুনই। এই জন্য কষ্ট পাইবেন, ফেলে দিয়েন না আমার কথা। অনেক মানুষ আছে চালাক, হ্যাঁ কয় ভালো, কথাটি ভালোই কইছে, মানলে তো ভালোই হইতো, আমরা লাগেই তো কইছে, বুঝি তো ফারি না। এই সমস্ত বাটফারি কথার, এসব সিটারি কথা বলবেন না। আমি হ্যাঁ মানলে কোথা এমনি কোথা ভালো কথা, কথাটি না, এই সমস্ত কোথাইয়েন না, পারবেন আপনি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনার ভিতরে শরম আসুক আমি চাই। 60 বছরের বুড়া মানুষে কেমনি বিড়ি খায়? লজ্জা শরম থাকলে তো খাওয়ার কথা না। এত বড় লম্বা হায়াত, এরপরেও যদি এই বদভ্যাস না ছুটে, আর ছুটবে কোন দিন মিয়া? আপনি জিদ করে যা বেড়া, দূরে একটা হুজুর বেড়া এরকম কথা কইছে, ছেড়ে দিলাম। আপনি যদি এটা সে তোড়ে তো আমি আপনার লোকে মোয়ানাকা করব। আমি তো চাই আপনি জিদ উঠুক, আপনি সেত উঠুক, সেটা আপনি ছাইড়া দেন, তাইলেই তো লাভ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, ভালো করেন। সবার কাছে বিনীত অনুরোধ হলো, দয়া করে নওজোয়ান ভাই তোমাদের কাছেও এবং বয়স্ক বাবা আপনাদের কাছেও আমরা সবাই মিলে আন্তরিকতার সাথে একদম মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি, এতে বাস্তবিক অর্থে ফায়দা হবে। আসলে কারো মধ্যে যদি আন্তরিকতা থাকে, মনোযোগ দিয়ে শুনে, কোরআনুল কারীমের মধ্যে আছে যে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে তার জিন্দেগি পরিবর্তন করে। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, যালিকা হুদাল্লাহ, এটাই আল্লাহর হেদায়েত। মানে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলছে, ইয়াহদি বিহি মান ইয়াশা, এর দ্বারাই তিনি যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন। তাহলে বোঝা গেল কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে হেদায়েত দেন। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক জান্নাতের রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা এই কোরআনকেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আল্লাহ বলেন এই কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো পথে
যেও না, অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে অন্য যে কোনো পথে গেলেই তোমার এই জান্নাতের রাস্তা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন করে দিবে। ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক, কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন ঈমানদার যদি গোলাম হয়, পৃথিবীর সমস্ত বেঈমানের চাইতে খায়ের সর্বোত্তম সে, হোক সে গোলাম। কোরআন শরীফের আয়াত। ওয়ালা আবদুম মুমিন, হোক সে কৃতদাস, হোক সে বেলাল হাবশি গোলাম, সে সমস্ত কাফের বেঈমান যত উচ্চ বংশীয় হোক না কেন তাদের চাইতে উত্তম, তাদের চাইতে উত্তম। এই জন্য নওজোয়ান ভাই, কথার প্রসঙ্গে এই জন্য বললাম প্রথম কথাটা, এটা গুরুত্বপূর্ণ দোস্ত আমার, বন্ধু আমার, যে সঙ্গী নির্বাচন খেয়াল করে। স্ত্রী একজন সঙ্গী, এটা নির্বাচনের ক্ষেত্রে ইসলাম ছেলের ক্ষেত্রে মেয়ের বিষয়ে দিক নির্দেশনা দিছে, মেয়ের ক্ষেত্রে ছেলের বিষয়ে দিক নির্দেশনা দিছে। এ দীর্ঘদিনের জীবন সঙ্গী, এ নষ্ট হইলে, চরিত্রহীন হইলে, যার স্ত্রী চরিত্রহীন, এই সঙ্গী যার খারাপ, তার পুরা জিন্দিগি জাহান্নামের টুকরা, জাহান্নামের আগুন। যার বেডি 2 নম্বর, যার স্ত্রী পরকীয়া আসক্ত, যার স্ত্রী অন্য পুরুষেরা লোভে আক্রান্ত, তো এই হাইওয়ান মহিলা, তো এই ঘর পুরা জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা এটা। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, পৃথিবীতে মানুষ 4টি জিনিস দেখে বিয়ে করে। লিহাসাবিহা, 1 নাম্বার তার বংশ দেখে, 2 নাম্বার অলিমালিহা, কারো সম্পদ দেখে, অলি জামালিহা, কেউ বিয়ে করে সৌন্দর্য দেখে, অলি দীনিহা, কেউ বিয়ে করে দিন দেখে, তার ইবাদত, তার আমল, তার নামাজ, তার পর্দা পুশিদা দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। এই কথাটা সাংঘাতিক। নবীজি বলছেন আমার উম্মত, আমি রাসূল পরামর্শ দিলাম তুমি দিনদারিকে প্রাধান্য দিও, নাইতো আল্লাহ যেন তাইরে, নাইতো আল্লাহ যেন তোমারে বেইজ্জতি করে। নবীজি বলছে তারিবাত ইয়াদাক মানে হলো তোর হাত যেন ধুলিমলিন হয়, তোর চেহারা যেন ধুলিমলিন, যদি আমার কথা না শোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। নবীর বদদুয়ার পরে আর কিছু থাকে? ফাজফার বিজাতিদ দ্বীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দিনদার সঙ্গী নির্বাচন করো, দিনদার, দিনদার। কোরআন শরীফ আছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন আমি একজন নারীর জন্য 5টি কাজের কথা বলেছি। 1 নাম্বার, নারী যেন তার ঘরে অবস্থান করে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। 2 নাম্বার, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যদি একান্ত প্রয়োজনে বাইরে যেতে হয় অজ্ঞ মূর্খ নারীদের মতো যেন বেপর্দা বের না হয়, শতভাগ শরীয়ত সম্মত বোরখা করে যেন বের হয়। 3 নাম্বার, ওয়া আকিমনাস সালাহ, নারী যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ও আতিনাজ যাকাত, 4 নাম্বার বছর শেষে যেন হিসাব করে যাকাত দেয়। 5 নাম্বার, ও আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের যেন আনুগত্য করে। আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম নারী যদি এমন হয়, সেই নারীর দ্বারা আমি পুরা ঘর, পুরা ফ্যামিলি পবিত্র করে দেব, পুরা ঘর পবিত্র। এক স্ত্রী চরিত্রবান, পুরা ঘর চরিত্রবান। এক স্ত্রী নামাজি পর্দানশীল, তো পুরা ঘর পর্দানশীল, পুরা ঘর। আলহামদুলিল্লাহ, এমনি বলি শুকরের জন্য, আমার স্ত্রী, আমার বিবি আলেমা, তো আমার 3 বছরের মেয়েটা, আল্লাহকে সাক্ষী রেখে বলি আপনি চলেন খবর নিয়ে, 3 বছরের ছোট্ট মেয়ে আমার বাসার গেট থেকে কোনোদিন হিজাব না দিলে বের হয় না। এটা দিন, এটা স্ত্রীর দিনের
প্রভাব তার সন্তানদের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবার মেয়ের বাপকে বলছেন, ইজা খাতাবা আহাদুকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তোমাদের কাছে তোমাদের মেয়ের ব্যাপারে যদি এমন ছেলের প্রস্তাব আসে যার দুই জিনিসের ব্যাপারে তোমরা সন্তুষ্ট, এক হলো তার দ্বীন আর এক হলো তার আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চেহারা যেমনই হোক, সম্পদ যাই হোক, নিশ্চিন্তে এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দিয়ে দাও। সঙ্গী কোরআন শরীফ আছে, এবার মজার কথা শুনি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আহা নেককার স্বামী এবং স্ত্রীকে একসাথে ডাক দিয়ে আল্লাহ বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, হে নেককার স্বামী, তুমি তোমার নেককার স্ত্রীকে নিয়ে গলাগলি করে, হাত ধরাধরি করে, হাসতে হাসতে জামাই বউ জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, খুশি খুশি ঢোকো। ঢুকলেই দেখবা ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দা, আল্লাহ বলে ভিতরে জান্নাতে ঢুকলেই দেখবা তোমার সামনে স্বর্ণের গ্লাস, স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস ঘুরতেছে। তো বান্দা বলবে, আল্লাহ ঘুরতেছে তো বুঝলাম, কিছু তো নাই ফিলেটের মধ্যে। তো আল্লাহ তাআলা বলবে, বান্দা দেবে তো, তোমার অর্ডারের অপেক্ষায়, তোমার মনে যা চাইবা তাই বলো, তৎক্ষণাৎ এখন উপস্থিত পাইবে। মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন। এজন্য বন্ধু আমার, দ্বীন অনেক মজাদার, আল্লাহর কোরআন অনেক মজাদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনেক আনন্দদায়ক। আজকে আমরা মজা পাই নাই, আমাদের ছেলেরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের হাজারো পুরুষ, আপনারা ইসলামের মধ্যে কোনো মজা পান নাই, দ্বীন মাইনা কোনো মজা পান নাই। কারণ হইল, বাস্তবতা হইল, আপনারা আল্লাহর দ্বীন পড়েনও নাই, পড়ার প্রয়োজনও মনে করেন নাই, জানার গরজও বোধ করেন। যদি আল্লাহর কোরআন থেকে পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে পড়তেন, তো আল্লাহর কসম, আল্লাহর গোলামি আর সেজদার মধ্যে, আল্লাহকে মানার মধ্যেই জীবনের সবচেয়ে বেশি তৃপ্তি, শান্তি খুঁজে পাইতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমরা কিতাবে পড়ছি, ওনার সময়ের বাগদাদের বাদশাহ, ওনাকে ওনার যেই এলাকাটা, এই যে জিলান মানে গাইলান আরবিতে বলে, যেটারে আমরা জিলানি কই আর কি, গাইলান, এই যেই প্রদেশটা, যেই এলাকাটা ওনার ছিল, উনি যেখানে জন্ম নিছেন আর কি, তো ওই সময়কার বাদশাহ ওনাকে এই পুরা অঞ্চলটা হাদিয়া হিসাবে, উপঢৌকন হিসাবে দিয়ে দিছিল। বলছিল, হযরত এটা আপনাকে দিলাম, এই পুরা, মনে করেন এই পুরা প্রদেশের যত খাজনা, ট্যাক্স, যত কিছু, এগুলো আপনার। তখন উনি বলছিলেন ওই বাদশাকে, বাদশাহ তোমার এই রাজত্ব তুমি নাও। রাত গভীরে তাহাজ্জুদের সেজদা দিতে গিয়া আমার কপাল যেটুকু মাটির মধ্যে লাগে, আল্লাহর কসম, ওই মাটিটুকু আমার কাছে তামাম দুনিয়া তার মধ্যে যা আছে তার চাইতে দামি। আমি গভীর রাতের সেজদা দিয়ে মাটিতে ওই মাটিটুকুর যে মর্যাদা পাই, মজা পাই, স্বাদ পাই, দুনিয়া আমারে 1000 বার দিল, আমি এটা নেব না, আমি এটা নেব না। হ্যাঁ, এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, এটা বোঝা উচিত। এই মাহফিলগুলো, এই ওয়াজগুলো, আমি ব্যক্তিগতভাবে শুধু নিয়ম সর্বস্ব ওয়াজ বুঝি না। আমার কত এক কথা প্রয়োজনে আপনারে 1000 বার বলবো, 1,00,000 বার বলি, তারপরও যেন কলিজায় ঢুকে বুঝতে চেষ্টা করি, আমরা ভাবতে শিখি। কোনো কারো সুরবালা, কারো টানবালা, হ্যাঁ, কেউ ডোলে, কেউ গজল গাইলো, কেউ লড়লো চড়লো, আরে ভাইয়া এতটুকুতে সফলতা না। জিন্দিগি পরিবর্তন হলো কিনা, কিছুটা বিবেক জাগলো কিনা,
আমার অনুভূতির মধ্যে কিছু আসলো কিনা, এটা দেখার বিষয়, এটা দেখার বিষয়। এতটুকু বিবেক যদি নড়ে ওঠে, কোরআন শরীফে আছে আল্লাহ বলছে আমার কোরআনের বৈশিষ্ট্য কি, অনেক। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলে কোরআনের বৈশিষ্ট্য হলো যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে যখন আল্লাহর কোরআন শুনবে বা পড়বে, আল্লাহর কসম আল্লাহ বলে তার শরীরের চামড়ার পশমের যেই উপরে, যেই চামড়ার উপরে পশম, এগুলো দাঁড়ায় যায়। তাকশাইরু অর্থ হলো শিহরিত হয়ে উঠবে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেন আমার কোরআন শুনতে শুনতে বান্দার অবস্থা এক পর্যায়ে এমন হবে যে তার সারা দেহ এবং দিল আমি আল্লাহর স্মরণে ঝুঁকে পড়বে, সেজদা দিবে, যে হায় মালিক আপনি এত বড়, আপনার শান এত বড়, আপনার সৃষ্টি এত বড়, আপনি কত বড়, আপনি কত বড়। এজন্য বন্ধু বাপ, আমি এতগুলো কথা বলছি, লম্বা করে ফেলছি কথাটা, এই প্রসঙ্গটা আর কি। অর্থ হইল নীরবে মনোযোগের সাথে আল্লাহর কথা শুনবেন, দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ানই শুনবেন। ব্যক্তির কাঙ্গাল হবেন না, জনপ্রিয়তার কাঙ্গাল না, আল্লাহর কোরআনের দিকে ফিরবেন। বুঝেন না আমার কথা? জনপ্রিয়তার ধোকা, আল্লাহর এটা কুদরত, আল্লাহর ইচ্ছা। কেউ আল্লাহ কাউকে 1000 মানুষের সামনে বলায়, কাউরে দিয়ে আল্লাহ 10 জনের সামনে বলায়। এটা কোনো 10 জনের সামনে কথা বললে আল্লাহর কথা, আর 1000 সামনে বললে এ কোনোটার মধ্যে সফলতা কিংবা ব্যর্থতার কিছু নাই। বুঝেন নাই? যে হুজুর বয়ান করছে 10 জনের সামনে উনি ব্যর্থ, আর যে হুজুর বয়ান করছে 1000 লোকের সামনে উনি সফল। এই কথাটা বুঝছেন নি? সংখ্যার কম বেশের মধ্যে কি নাই? সফলতা কিংবা ব্যর্থতা নয়, আল্লাহ গ্রহণ করার মধ্যে সফলতা। এই জন্য আমি অনুরোধ করছি আমরা আল্লাহর দিকে ফিরে আসি। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ বলে দৌড় দিয়ে বান্দা আমার কাছে আসো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আল্লাহ বলে হে ঈমানদারগণ তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সকলেই জান্নাতি হবে, সবাই সফল হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন আমি 3টা আয়াতের তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যেই সূরাটা পড়ছি, এই সূরাটার 3টা আয়াত। সূরাটার নাম হলো সূরা মুলক, 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। কোরআন শরীফের অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সূরা এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত এই সূরাটি তেলাওয়াত করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুনজিহি মিন আযাবিল কবর, এই সূরাটা তাকে কবরের আযাব থেকে মুক্তি দিবে। এই সূরা কবরের আযাব থেকে মুক্তির একটা রক্ষা কবচ। সূরা মুলক 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। আমার বাপ, একটা মিনিট শুধু বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্যবার উম্মতের কাছে কবরের আযাবের ব্যাপারে সতর্ক করছে, সতর্ক করেছে। কবরের আযাবের অনেক হাদিস, অনেক অনেক হাদিস, বিশ্বাস করে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা ওনার নাম জানেন, ইসলামের 3য় খলিফা নাকি? এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোনো কবরের সামনে দাঁড়াইতেন অঝরে কাঁদতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, হাদিস আছে যে ফলে ওনার দাড়ি ভিজে যেত কাঁদতে কাঁদতে। তো ওনার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করতেন, হযরত, হে আমিরুল মুমিনিন ওসমান, আপনি কবর দেখলে এইভাবে কাঁদেন কেন? আপনি তো জাহান্নামের কথা বললো, এতটা কাঁদেন না, কবরের কথা দেখলেই আপনি এভাবে অঝরে কাঁদেন কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। ফা ইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু, যদি কেউ কবরের এই ঘাঁটিতে বেঁচে যায় তো পরবর্তী সব ঘাঁটি পার হওয়া তার জন্য সহজ। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু
ফামা বাদাহু আশাদ্দু মিনহু। নবীজি বলেন, আরে ওসমান বলেন, যদি এই ঘাটিতে কেউ মুক্তি না পায়, আটকে যায়, তাহলে পরবর্তী সকল ঘাটি তার জন্য তার চাইতে বেশি কঠোর। এরপরে শুনেন, এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি একটা হাদিস শুনছি, নবীজির হাদিস। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আপনাদের ধারণা কি? তিনি কোনো কথা নাউযুবিল্লাহ জীবনে কোনোদিন এক বিন্দু বানাইয়া বলছেন, বাড়াইয়া বলছেন, অতিরঞ্জিত বলছেন? যা আল্লাহ বলেছেন হুবহু তাই বলেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে কয়েকটা ছেলে, মুসলমানের বাচ্চাই তো নিশ্চয়ই, কিন্তু কথা বলে দেখেন বাহিরে। এমন এক গাফেল জাতি আমরা, মায়ের সন্তান জানেও না কোথায় আসছে। বহুত আপনারা জানেন না, আমরা সবাই আসলে খাট পালং আর সোফা ফার্নিচার নিয়ে ব্যস্ত। হুজুর দেখলে দোয়া চায়, হুজুর বিল্ডিং এর ছাদ ঢালাই দিব, কিন্তু দোয়া করে দেন। এই গরকার নতুন কাম ধরছি, দোয়া করে দেন। আজ মাটি কোপ দিব, দোয়া করে। আজগা নতুন করে ঢালাই, আজকে কিন্তু দোয়া। হুজুর মোটর সাইকেল কিনছি, কিন্তু দোয়া করে দেন। এই দোকানের বিটটা লইছি, হুজুর দোয়া করে দেন। আমার কাছে একবার একজনই কইছে, হুজুর 1,10,000 টাকা খরচ করে ওই ওনার বাসায় গেছি, টেলিভিশন চ্যাপটা একটা দেখাইয়া উনি বলতেছে, হুজুর এটা 1,10,000 টাকার মতো খরচ গেছে, দোয়া করি। পরে আমিও দোয়া করছি, ভাই দোয়া করি আপনার ঘরে যেন 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডও কারেন্ট না যায়, আমনের বউ বাচ্চা যেন 24 ঘন্টা টেলিভিশনের সামনে বইয়া থাকে, আমনের ঘরে যেন 24 ঘন্টা নাচ গান বেড়া বেটির নাচ যেন চলে, দোয়া করলাম। পরে হে হুজুর বেশি রাগ হয়েছেন বুঝছি, মানে হে তো বুঝছে, দোয়ার ডকেই তো বুঝছে যে অবস্থা কি, ডক বালা না, দোয়ার তো লাইন বালা না। তা এই যে আমার উদ্দেশ্য এই কথাটা বলা, যে এই যে শুধু কেবল খাট দেখাইলো, পালং দেখাইলো, ওই রোমে নিয়ে নিয়ে হাইটা হাইটা দেখায়, এই দরজা, এই জানালা, এই ফার্নিচার। আরে ভাইয়া মুসলমান, আমরা যদি এই খাট পালং আর ফার্নিচার দেখাই, তো অথচ আমার ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, আমার ঘরের সন্তান নাদি কেউ আল্লাহর কোরআন পড়তে পারে না। হায় মুসলমান, দেখানোর দরকার ছিল এইটা, নিজের স্ত্রী সন্তান পরিবারের মানুষগুলোর ইবাদত আমল চরিত্র আখলাক নৈতিকতা, এইটা দেখানো দরকার ছিল। খাট দেখাইয়া পালং দেখাইয়া কোনো লাভ নাই, কোনো লাভ। আপনি মরে গেলে 20 বছর পরে কবরের থেকে উঠতে আইসা আপনি নিজের ঘরে দেখেন আমনের হাতের বানানো ফার্নিচার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যদি জিজ্ঞাসা করেন ফুত নাতি আমার বানানো খাট পালং ডিকই, বলবে দাদা ইডি ওনার চলে না, এটি হালাই দিছি বলতে, এগুলো এখন আর কি চলে না দাদা। আমার দাদা মারা যাওয়ার 12 বছর পরে, গোনা 12 বছরের মাথায় আমি আমার জ্যাঠারে বলছিলাম, জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া বাড়ির স্মৃতি হিসাবে আপনার কাছে কিছু আসেনি, আমার একটা কিছু দেখাল, একটা লবণের বাটি, কাচের প্লেট, কিছু একটা মাটির বাসন। আমার দাদা কাইদা, আমার জ্যাঠা কাইদা দিছিল। আহা, আমার সেই জ্যাঠাও এখন কবরে চলে গেছে। সেই জ্যাঠা আমার কাইদাই দিছে, কয় না বাতি যা, তোমারে দেখাইবার মতো আমার কাছে কিছুই নেই। 12 বছরের ব্যবধানে সমস্ত কিছু নাই। এই তো দুনিয়া, যে দুনিয়া আপনি সাজাইলেন বাপ। একদিন আপনি নিজেই কবর থেকে আইসা যদি দেখতে পারতেন, তা আইসা দেখতেন কিছুই নেই, কিছুই নেই। শুধু 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 হায়াত শেষ করলেন, শুধু শুধু স্ত্রী সন্তানের নামাজের খোঁজ নিলেন না, আখিরাতের খবর নিলেন না, শুধু দাড়ি দাড়ি, বাড়ি গাড়ি, বিল্ডিং দালান। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে এই কবরের আযাবের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, বারবার উম্মতকে সতর্ক করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো নবীজির এই হাদিস উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বললাম। এরপরে শুনেন, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বলেন আমরা একদিন নবীজির সাথে এক সাহাবীর জানাজায় গেলাম। আমি দেরি করব না, এই অল্প সময়ে শেষ করে দিচ্ছি। জানাজায় গেলাম, তো এই সাহাবী বলতেছেন আমরা নবীজির সাথে জানাজায় গিয়ে, ওই সাহাবীর জানাজা এখনো পড়ে নাই নবী, আগে গিয়া নবীজি কবরের সামনে একটু দাঁড়াইছে, খালি কবরটার সামনে আর কি। তো হযরত বারা ইবনে আযিব বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরটার সামনে দাঁড়াইয়া অঝরে কতক্ষণ কাঁদছে কবরের দিকে তাকাইয়া। তো আমরা সবাই, সাহাবী বলতেছেন আমরা সবাই নবীজির সাথে কাঁদলাম, অনেকক্ষণ কাঁদা নবী চোখের পানি ফেলে মুছে এরপরে আমাদের দিকে তাকাইয়া বলছে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, হে আমার সাথীরা, বন্ধুরা, আমার সাহাবীরা, এই কবরের জন্য, এমন একটা জায়গার জন্য তোমরাও প্রস্তুতি নাও। ফাআইদ্দু, সবাই রেডি হও এই কবরের জন্য, এই কবরের জন্য। এভাবে আল্লাহর নবী কবরের দিকে তাকাইয়া কাঁদছে। আমার বাপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি যে কয়েকটা বিষয়ে নিয়মিত দোয়া করতেন প্রত্যেক নামাজের পরে, এর মধ্যে একটা ছিল এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই দোয়াটা নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে করতেন। এর মধ্যে একটা অংশ হলো যে আল্লাহ আমি কবরের আযাব থেকে পানাহ চাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক যাররা বিন্দু পরিমাণ কোনো গুনাহ নাই, আছে কি? কথা বলেন না কেন? এক সুতা কোনো গুনাহ, তিনি মাসুম, তিনি নিষ্পাপ, তিনি নিষ্পাপ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত মর্যাদা আল্লাহ দান করছেন, দিয়ে রাখছেন। নবীজি বলছেন আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি সেই মুহাম্মদ যে সর্বপ্রথম জান্নাতের কড়া দরজার আমি নাড়াবো। সুবহানাল্লাহ। কিলা মান, ফেরেশতা বলবে আপনি কে? আমি বলবো মুহাম্মদ। ফেরেশতা ফাফুতিহাল বাব, দরজা খুলবে আর বলবে হে আল্লাহর রাসূল আনতাজিরু লাক, আমি তো আপনার অপেক্ষাই করছিলাম, আপনি আসবেন, আপনি উদ্বোধন করবেন, আপনি প্রথম ঢুকবেন, তারপরেই তো সবাই ঢুকবে, এটাই তো মালিকের ফয়সালা। এত সম্মান, এত মর্যাদা যার, সেই তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চায়। আমি কে, আপনি কে? বলেন বাবা, বলেন। এই জন্য দয়া করে আরো অনেক উদাহরণ বলা যাবে, কোরআনে আছে, হাদিসে আছে, আমি শুধু সংক্ষেপে আপনাদের কাছে এটা বললাম। একটা কথা জরুরি ভাই আমার, এই যারা আমরা নামাজ পড়ি না, হালাল উপার্জন করি না, বিশ্বাস করেন আমি হই আর আপনি হন, কবরে কষ্ট পাইবেন। আখিরাত তো আছেই, হাসরের ময়দান তো আছেই কষ্ট, জাহান্নামের আযাব তো আছেই, কবরেও সাংঘাতিক আযাব হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস একেবারে স্পষ্ট, আমার কাছে এই গাড়ির মধ্যেও কিতাবটা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন নাফরমান ব্যক্তি যখন কবরে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে তখন বলা হবে আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহর পক্ষ থেকে বলা হবে নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। ফেরেশতারা এই 3টা কাজ করে সরে আসবে। এই ফেরেশতারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নতুন আরেকজন ফেরেশতা আসবে এই নাফরমানের কবরে, আয়েশা ইউদরাবু বিমিতরাকাতিন মিন হাদিদ। তখন এই ফেরেশতা এসে এই নাফরমানকে লোহার মুগুর, লোহার মুগুর্জ, লোহার বড় হাতুড়ি দিয়ে এমন জোরে একটা আঘাত করবে, খোদার কসম নবীজি বলছেন আঘাতটা কোথায় করবে? যারবাতান বাইনা উযুনাইহি, তার 2 কান বরাবর আঘাত করবে। একটা আঘাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়াসিহু সাইহাতান, এই নাফরমান এত জোরে চিৎকার করবে ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন,
মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব মাখলুক শুনতে পাবে। দোস্ত আমার, বন্ধু আমার, নিজের উপরে রহম করেন, নিজের উপরে দয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন বলছে, নবীজি কবর প্রতিদিন ডাক দেয়। কবর ডেকে ডেকে সবাইকে বলে, দুনিয়াবাসী, আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। আমার কাছে আইলে কেউরে চিনবা না, কাউরে পাইবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমানের কবর যখন তাকে রেখে ফেরেশতারা চলে যাবে, কবর তখন তাকে প্রথম মিনিটেই এমন একটা চাপ দিবে, ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে। আল্লাহর কসম, নবীজির এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এতে করে ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে ঢুকে যাবে। বন্ধু আমার, আমি দেখাই, আমরা তো ছাত্র জীবনে ওস্তাদের কাছে পড়ছি ভাই আমার। রাসূলুল্লাহ বলেন, হাত্তা তাখতালিফা আদলাউহু, তার দুই পাশের হাড্ডিগুলো এইভাবে, দুই আঙ্গুল যেভাবে ঢুকে গেছে, এইভাবে একটা একটার সাথে ঢুকে